হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কৃষ্ণ কথায় সকল কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের আলোচনার বিষয়, কোন শাস্ত্রে আছে যে মাছ মাংস খেতে নেই? ভগবান শ্রীকৃষ্ণ কি কোথাও বলেছেন মাছ মাংস না খাওয়ার কথা? তাহলে আমরা কেন মাছ মাংস ছাড়ব, বা আমরা কেন সাত্ত্বিক আহার তথা নিরামিষ আহার গ্রহণ করব? মাছ মাংস খেয়ে কি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা যাবে না? আমরা কি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো না? মাছ মাংস খেয়ে যদি ভজনা করি তাহলে কি ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না? মাছ মাংস খেলেই যদি পাপ হয়, তাহলে প্রত্যেকটা উদ্ভিদের মধ্যেও তো প্রাণ আছে। নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যেও যে এই যে বীজাণু ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, তারা মারা যাচ্ছে, এতেও তো আমাদের পাপ হচ্ছে। তাহলে শুধুমাত্র কেন মাছ মাংস ছাড়ার বিধান বলা হচ্ছে? এই বিষয় নিয়ে অনেক ভক্ত মানুষ প্রশ্ন করেছেন। চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। সকল ভক্তমতী মায়েরা, কেন আমাদেরকে সাত্ত্বিক আহার গ্রহণ করা লাগে সে বিষয়ে বেদ শাস্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বেদে আছে, আহার শুদ্ধি শত শুদ্ধি, শত শুদ্ধি ধ্রুব স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থিনাং বিপ্রমক্ষানাং। অর্থাৎ আহার শুদ্ধ না হলে কোনো কিছুই শুদ্ধ হতে পারে না। শুদ্ধ খাদ্য আহার করলে জীবের সত্তা শুদ্ধ হয়, সত্তা শুদ্ধ হলে স্মৃতি শুদ্ধ হয়, স্মৃতি শুদ্ধ হলে মোক্ষ লাভ হয়, বা এই জড় কলুষময় বন্ধন থেকে সহজেই কিন্তু মানুষ মুক্তি লাভ করতে পারে। তাই সবার প্রথম আমাদের আহারকে কিন্তু শুদ্ধকরণ করা লাগে। আমরা যেমন আহার গ্রহণ করব তার উপর নির্ভর করেই কিন্তু আমাদের শরীর মন কাজ করবে। দেখবেন যখনই আপনারা উত্তেজক খাবার বেশি পরিমাণ গ্রহণ করবেন, তখন আপনার মন শরীর দুটোই দেখবেন উত্তেজিত হয়ে পড়বে। তাই আহার শুদ্ধিটা কিন্তু খুবই দরকার। যখনই আমরা ধর্মপথে প্রবেশ করব, যখন আমরা ভগবানকে ডাকবো, ভগবানের সেই অমৃত পথ অবলম্বন করে চলব, তখনই কিন্তু আমাদের সবার প্রথম আহার শুদ্ধি করতে হবে, আহারকে ঠিকভাবে গ্রহণ করতে হবে। এই আহার যদি সাত্ত্বিক না হয়, তাহলে কিন্তু ধর্মপথে প্রথম বাধা আমরা এখান দিয়েই পাবো। আমাদের শরীর মন সায় দেবে না। তার জন্য সবার প্রথম আহারকে শুদ্ধকরণ করা লাগে। শ্বাস প্রশ্বাসের মধ্যে আমরা যে অণুজীব, জীব, ব্যাকটেরিয়া এই সমস্ত কিছুকে গ্রহণ করছি, শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে এগুলি যে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে মারা যাচ্ছে, এটাও তো একটা পাপ। হ্যাঁ, অবশ্যই এটা পাপ। এগুলি যখনই আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে মৃত্যুবরণ করছে, এর মধ্য দিয়েও কিন্তু আমরা পাপ করছি। শুধু যে এর মধ্য দিয়ে আমরা পাপ করছি তা কিন্তু নয়। চলাফেরায় আমাদের পায়ের চাপে পড়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী কিন্তু মারা যায়, তার মধ্য দিয়েও কিন্তু আমরা পাপ গ্রহণ করছি। হাঁটার সময় যদি একটা ছোট্ট পিঁপড়েও আমাদের পায়ের তলায় পড়ে মারা যায়, সেই পাপের ফলও কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। ভগবান কিন্তু কাউকে ছাড়বেন না, সমস্ত পাপের ফল প্রত্যেকেরই ভোগ করতে হবে। তাই তো আমাদেরকে সর্বদা সাবধানতা অবলম্বন করে চলাফেরা করা লাগে। সব সময় চেষ্টা করতে হবে যেন আমাদের দ্বারা কোনো প্রাণী হত্যা না হয়। এই জগৎ সংসারের প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস কিন্তু ভগবানের সৃষ্টি। এই জগতে যত জীব, অণুজীব, যত উদ্ভিদ, সমস্ত কিছুই কিন্তু ভগবানের দ্বারা সৃষ্ট। আর প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু ভগবানের বাস হয়। তাই যখনই আমাদের দ্বারা কোনো জীব হত্যা হয়, তখন তার পাপ কিন্তু আমাদেরকে গ্রহণ করতেই হয়। আর ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা এটা স্পষ্ট করে দিয়ে বলে গিয়েছেন। তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষই কিন্তু কম বেশি পাপ করে থাকেন। কেননা নিজেদের অজান্তে তো আমরা অনেক প্রাণীকেই হত্যা করে বসি, বা নিঃশ্বাস প্রশ্বাসের সময় অনেক জীব অণুজীব আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে মারা যায়, তাদেরকে আমরা হত্যা করছি, এর মধ্য দিয়ে আমরা পাপ করছি। তাহলে এখানে একটা প্রশ্ন
সবাই যদি পাপ কার্য করেন তাহলে মাছ মাংস খেলে কি সমস্যা? মাছ মাংস খেতে নেই কেন? মাছ মাংস খেতে বারণ করা হয় কেন? আর প্রত্যেকটা জীব, প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে যদি প্রাণ থাকে তাহলে মানুষ খাবে কি? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিলেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয় মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্তো প্রহিত মস্বামে প্রযত্তনঃ। অর্থাৎ পত্র, পুষ্প, ফল, জল যাহা যাহা দেন তাহা আমি অত্যন্ত স্নেহপূর্বক স্বীকার করি। ভগবান এই বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন কোন জিনিসগুলি আমরা ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারবো এবং কোন জিনিসগুলি আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবো। যে জিনিসগুলি ভগবান স্বয়ং গ্রহণের কথা বলেছেন সেই জিনিসগুলি আমরা অনায়াসেই গ্রহণ করতে পারি, এখানে কিন্তু কোনো পাপ হতে পারে না। এই বাণীর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং ইঙ্গিত করে দিলেন কোন কোন আহার্য আমাদের গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন শাস্ত্রে লেখা আছে যে মাছ মাংস খাওয়া যাবে না? এখানে তো সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু মাছ মাংস যে খেতে নেই বা মাছ মাংস খাওয়া যাবে না সেটি তো কোথাও বলা নেই। মনু সংহিতার 5ম অধ্যায়ের 55 নম্বর শ্লোকে মনু বলছেন, মাংস ভক্ষ এতামত্রা যস্য মাংস মিহাদক্ষ এতনংশস্য মাংসত্তং প্রবদ্ধন্তি মনীষিণঃ। অর্থাৎ ইহলোকে যার মাংস ভক্ষণ করছি সে পরলোকে আমাকে ভক্ষণ করবে। মনুসংহিতায় আরো আছে, বশ্যে বশ্যে হাস্যমেধেন যজেত শতং সমঃ মাংসানি চ খাদে যজস্তায় পুণ্যফলং মমঃ। যে 100 বৎসর প্রতি বর্ষে অশ্বমেধ যজ্ঞ করে, যে মাংস ভক্ষণ করে না, এদের উভয়ের পুণ্যফল সমান। অর্থাৎ যিনি সাত্ত্বিক আহার গ্রহণ করেন তিনি কিন্তু শত শত বৎসরের অশ্বমেধ যজ্ঞের যে পুণ্যফল সেটি সহজেই লাভ করতে পারেন। এছাড়া মনুসংহিতায় আরো রয়েছে, না কৃত্তা প্রাণিনাং হিংসাং মাংসমুদাত পদাত কচ্চিতঃ না চ প্রাণিবধ স্বর্গস্থ স্তন্নাশং বিবর্জায়েত। প্রাণী হিংসা না করে কখনো মাংস উৎপন্ন হয় না, প্রাণী বধ ও স্বর্গ লাভে সহায়ক নয়, সুতরাং মাংস বর্জন করবে। মনুসংহিতায় কিন্তু বারবার করে বলা হয়েছে মাংসকে বর্জন করার কথা, জীব হত্যাকে বর্জন করার কথা। মনুসংহিতার 47 নম্বর শ্লোকে আরো আছে, যদ্ধায়তি যৎকুরুতে ধৃতিং বন্ধাতি যত্র চ তদ্বপ্নোত যত্নেন যে হিনাস্তি না কিঞ্চনা। যে কিছুরই হিংসা করে না, সে যা ধ্যান করে, যা করে যে পরমাত্ম তত্ত্বের ধ্যানাদিতে মনোসংযোগ করে তা অনায়াসে পায়। অর্থাৎ আমরা যখনই হিংসাকে বর্জন করে জীবত্যাকে ত্যাগ করে জীবন পথে এগিয়ে চলব, আমরা যখনই জীবহত্যাকে ত্যাগ করে সাধন ভজন করব, আমরা ধ্যান করব, তখনই কিন্তু আমাদের পরমাত্ম তত্ত্বের ধ্যানাদিতে মন সংযোগ হবে এবং সেই পরমাত্ম তত্ত্বতে মনোসংযোগ করে আমরা কিন্তু সহজেই সেই পরমাত্ম তত্ত্বকে জানতে পারবো আর পরমাত্ম তত্ত্বের যে পুণ্যফল সেটি আমরা লাভ করতে পারবো। মনুসংহিতার 15 নম্বর শ্লোকে আরো আছে, যোজস্য মাংসম স্নাতি স তন্মাসাদ উচ্যতে মৎস্য সাদত সর্বমাংসাদ স্তত্তস্তানাত শান বিবর্জায়েত। যে যার মাংস ভক্ষণ করে সে সেই মাংস ভোজি বলে কথিত হয়। মৎস্য শ্বাসী সকল মাংস ভোজি, সুতরাং মৎস্য সমূহ বর্জন করবে। মনুসংহিতায় কিন্তু স্পষ্ট করে মাছ মাংস বর্জনের কথা বলা হয়েছে এবং এর মধ্য দিয়ে যে আমরা সহজে সাধনায় উন্নতি করতে পারবো না, সহজে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না, আর এটা যে মহাপাপ তা কিন্তু বারবার করে মনুসংহিতায় উল্লেখ করা হয়েছে। মাংস কথার ধাতুগত অর্থ হল মাম যোগ স, অর্থাৎ আমাকে সে ভক্ষণ করবে। শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে বলা হয়েছে যে ইয়াক্ষরক্ষাংশি ভূতানি পিশাচায় পিশিতানাহ, অর্থাৎ রাক্ষস ভূত পিশাচ শ্রেণীর মানুষরাই কিন্তু
এই মাছ মাংসের প্রতি আসক্ত হন। মহাভারতে মহর্ষি বেদব্যাস বলেছেন, ধূর্ত মানুষরাই কিন্তু মাছ মাংসের প্রতি আসক্ত হন এবং মাছ মাংস খাওয়ার কথা বলে থাকেন। বেদে আছে, এই সমস্ত খাবার গ্রহণের মধ্য দিয়ে মানুষের শরীরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপু বৃদ্ধি প্রাপ্ত হয় এবং এর মধ্য দিয়ে আমাদের প্রবৃত্তি বৃদ্ধি পায়। তাই বেদেও কিন্তু স্পষ্টভাবে এই মাছ মাংসকে বর্জন করার কথা বলা হয়েছে। এছাড়া গরুর পুরাণেও কিন্তু মাছ মাংস ছাড়ার বিধান রয়েছে। এই মাছ মাংস খেলে একদিকে যেমন শাস্ত্রীয় বিধিভঙ্গের ব্যাপারটা চলে আসছে, অপরদিকে কিন্তু আমাদের শরীরে রজতম গুণ বৃদ্ধি পাচ্ছে। আর এই রজতম গুণ বৃদ্ধি পাওয়ার মধ্য দিয়ে আমাদের ষড়রিপুগুলো কিন্তু জাগ্রত হচ্ছে, আর যার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে সমস্যায় পড়ছি, বিভিন্ন রোগের শিকার হচ্ছি এবং আমাদের দৈহিক যে কোষগুলো কিন্তু হু হু করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। বিশিষ্ট বিশেষজ্ঞগণ বলে থাকেন, আমাদের শরীরের কোষ যত তাড়াতাড়ি বৃদ্ধি পায় তত তাড়াতাড়ি কিন্তু মরেও যায়। তাই দেখবেন যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের শরীর তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং তাড়াতাড়ি কিন্তু তাদের শরীরে জৌলুসও কমে যায়। যারা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের দেখবেন শরীরে গ্লেজ অনেক দিন ধরে কিন্তু থাকে। তাই তো মাছ মাংস যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের জন্য ভালো। আর এই যে আমরা নিজেদের অজান্তে পায়ের তলায় পড়ে যে সমস্ত জীব চাপা পড়ছে বা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যে সমস্ত জীব অনুজীব আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, তারা মারা যাচ্ছে, এই যে পাপকর্ম করছে এগুলি আমাদের অজান্তে হচ্ছে। আর আমরা আমাদের উদরপূর্তির জন্য জীব হত্যা করে তাদের রক্ত মাংস গ্রহণ করে যে খাবারটা আমরা গ্রহণ করছি সেটা কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে পাপ কার্যেরই ইঙ্গিত দিচ্ছে। এটা আমরা জেনে বুঝেই কিন্তু করছি। যে জিনিস ভগবানকে দেয়া যায় না সে জিনিস আমরা কিভাবে গ্রহণ করব? ভগবান যেটি তাঁর শ্রী চরণে অর্পণ করার কথা বলেছেন সেই জিনিস গ্রহণের মধ্য দিয়ে কিন্তু সহজেই আমরা সকল পাপ থেকে মুক্তি লাভ করতে পারি এবং আমরা সেই জিনিস গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের জীবন ধারণ করতে পারি। সবসময় জানতে হবে যে বাঁচার জন্য খাদ্য গ্রহণ করতে হবে, খাদ্য গ্রহণের জন্য কিন্তু বাঁচা নয়। আমরা সাধারণত লোভের বশে হোক বা নিজেদের উদরপূর্তি হোক বা রসনা তৃপ্তির জন্যই হোক এই আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকি, যার জন্য আমাদের লোভও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়, ওই খাবারের প্রতি আমাদের আসক্তি জন্মায়, আর যার জন্য আমরা সহজে ওটিকে ছাড়তে পারি না। মানুষ চেষ্টা করলেই সব পারে। মানুষ যদি চায় তাহলে মাছ মাংস ছেড়েও কিন্তু বেঁচে থাকতে পারে, মাছ মাংস না খেয়েও বেঁচে থাকতে পারে। তাই তো আমাদেরকে যত কম খাওয়া যায় চেষ্টা করতে হবে। যারা মাছ মাংস গ্রহণ করেন, যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা তো সহজে এটি ছাড়তে পারবেন না। তো তারা যদি চেষ্টা করেন একদিন করে অন্তত মাছ মাংস না খেয়ে থাকার, তাতে তার শরীর যেমন ভালো থাকবে তেমনি তার মনও ভালো থাকবে। আর সাধনা করতে গেলে আমাদের শরীর মন যদি না ভালো থাকে তাহলে কিন্তু হবে না। আমাদের মন যদি না শান্ত হয় তাহলে কিন্তু আমরা কখনোই সাধন ভজন করতে পারবো না। আমাদের মনকে শান্ত করতে হবে, আর যার জন্য কিন্তু আমাদের সাত্ত্বিক আহার গ্রহণ করা একান্তই প্রয়োজন। আমিষ আহার গ্রহণ করলে শরীর মন দেখবেন উত্তেজিত হবেই হবে, আর এর মধ্য দিয়ে আমাদের সাধনায় কিন্তু বাধা পড়বে। তাই যারা সাধনার মানুষ, যারা ভক্ত মানুষ, যারা ভগবানের সাধন ভজন করেন তারা কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণ করে থাকেন। যার যা ইচ্ছা তাই গ্রহণ করুন, ভক্তিভরে ভগবানকে ডাকুন, ভক্তিভরে ভগবানের নাম জপ করুন। আস্তে আস্তে দেখবেন নিজেরাই ভগবান যেটি বলেছেন সেটাই করছেন, দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর ভগবানের কথা মেনে যদি জীবন পথে চলতে পারেন তাহলে একদিন দেখবেন সকল মোহ মায়া কেটে গিয়ে আপনি চিরমুক্তি লাভ করে সেই ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পেরেছেন। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।